ঠিকই বলছি। রজত বাবু আমাকে বলেছিল শর্ট সার্কিট করে গোডাউনে আগুন লাগাতে, কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাইরে থেকে তালা ভাঙা, বেটারা কেউ নেই, সব বেটা পালিয়েছে। রেড করেতে এবার তুইও পালা। মানে পালা না হলে ফেটে যাবি, আমি পালাবো। কোথায়? চুলের বাচ্চাদের কৈফিয়ত দিতে দিতেই এই তুই দা এখান থেকে, দা দা তাড়াতাড়ি দা। আর থন 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 রদতকে যেন বলিস না আমার তোলে দেওয়ার কথা, ফাঁদলে থালা রদত একা ফাঁদবে। ঠিক আছে, এই খবরটা আগে রজত বাবুকেই জানাতে হবে। পালাবো পালাবো, টাকা পয়সা দা কিন্তু সম্পত্তি আছে সব নিয়ে আমি পালিয়ে যাবো। আর ওই থালা রদত আমার থেকেও সাংঘাতিক, তাই ওটাকে আর পৃথিবীতে বাঁচি এলাকা যাবে না খতা দিয়ে। কিন্তু আমি তো আবার নিজের হাতে ওকে মারতেও পারবো না, বন্ধু তো। তাহলে কে কে মারবে রদত? আমি মারবো শহরের বাচ্চা রদত সামন্তকে, কারণ আমাকে তো সেদিন পৃথিবী থেকে সরাতে ওই চেয়েছিল। সেদিন সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন স্যার। আমি তে ভাই, সবই তো তোমার কপাল। আর তাই তো একেবারে ঠিক সময় এমবেথেতাল গাড়িটা ওখানে হাজির হয়ে গেছিল। ডাকে ডাক তা তোমাতে কেন বাতিয়ে রেখেছি জানো? প্রতিশোধ নেবার জন্যে। রদত তোমার কাছ থেকে তোমার প্রেমিকাকে কেড়ে নিয়েছে, তোমাকে খুন করার চেষ্টা করেছে, পিঙ্কিকে মেরে ফেলেছে। এই দেখো না, দেখো দেখো ছবিটা দেখো, রদত কিভাবে পিঙ্কিকে খুন করতে দেখো। না না না, ঠেলো না ঠেলো না, আমি তো আমি তাই। এই নাও পিস্তল। না না, এটা নয়। এটা না, চিনতে পারতো? এটা তোমার পেটেই গোঁদা ছিল, এখন ওর পেটে গুঁজে ফেরত দিয়ে দাও। সত্যবাবু, ছাড়বো না। আসছে রজত। আমি সারা শহরের বাচ্চা রজতকে আমি ছাড়বো না। তাই নাকি? এই অপূর্বর কেসটা তুমি বলনি তো পাতু? না না, আমি বলিনি। সত্যপ্রিয় আরে রদত বন্ধু আমার, এতো আমি তো এতক্ষণ তোর কথাই চিন্তা করছিলাম। তোকে একটা আমি কথা বলতেইলাম রে। বল। বলতে পারিস এটা আমার সিদ্ধান্ত। সিদ্ধান্ত? হ্যাঁ সিদ্ধান্ত। দেখ সত্য, তোর যেমন একটা পুরনো ইতিহাস আছে, তেমনি ঠিক ওই রকম পুরনো ইতিহাস আমারও আছে রে। তাই অনেক ভেবে চিনতে সিদ্ধান্তটা আমি নিলাম। তার সিদ্ধান্তটা কি তাড়াতাড়ি বল। বাবা মা মারা যাবার পর আমাকে দেখবার কেউ ছিল না রে। পরে কিন্তু আমি কাকিমার কাছে আমি মানুষ হলাম। কাকা আমাকে যেমন করে হোক কলেজ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে। কলেজের রাজনীতি করতে করতে গ্রাম পঞ্চায়েত প্রধান হওয়ার স্বপ্নটা মাথায় জাগলো। হলাম পঞ্চায়েত প্রধান, আমি হলাম। অনেক কিছু করলাম, অনেক টাকা পয়সা আমি রোজগার করলাম, কিন্তু আর আমার ভালো লাগে না রে। ভালো লাগতে না? কিন্তু কেন? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তুই পাঁচুকে বলেছিস তুই নাকি পালিয়ে যাবি। চোরের বাচ্চাটা ঠিক বলে দিয়েছে। সত্য তুই আমাকে বন্ধু না ভাবিস, আমি সব সময় তোকে বন্ধু ভাবি রে, এখনো ভাবি রে। জানিস সত্য, আমি তোকে ছেড়ে আমি একা থাকতে পারবো না। তাই আমি তোকে হাত জোর করে বলছি ভাই, আমাকে ছেড়ে একা তুই কোথাও চলে যাস। আরে কেন এত বাজে একিলে লাগো তোকে দল। হ্যাঁ রে সত্য, আজ জীবনে প্রথম নিজেকে বড় একা লাগছে। একা। বসুন্ধরাকে না বিয়ে করে আমি ওই আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছি। পিঙ্কিকে নিজের হাতে খুন করেছি। অসংখ্য বাচ্চাকে আমি বিদেশে পাচার করেছি। ওই চন্দ্রনাথ বাবুর মেয়েটাকে আমি তোর হাতে তুলে দিয়েছি। এত পাপ আমি করেছি যে আজ সেই পাপের বোঝা আমি একা বইতে পারছি না রে। রজত বাবু,
বিশ্বাস কর পাচু, বিশ্বাস কর, আমি কাঁদলে ওই সুরের বাচ্চা অন্য সমাজ কেউ বিশ্বাস করবে না যে সত্যি সত্যি আমার কষ্ট হচ্ছে, সত্যি সত্যি আমার চোখ দিয়ে বেদুরার অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। আমি ভালো হতে চাইলেও ওই সুরের বাচ্চা অন্য সমাজ আমাকে ভালো হতে দেবে না। আজ আমি একা, বড় একা, বড় অসহায়, একাকিত্বের নীরব যন্ত্রণা 24টা ঘন্টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এই সময় তুই আমাকে একা ফেলে কোথায় যাবি রে ভাই? এই তুই থত্তি থত্তি কান্তি না নাটক করতি? দেখছিস পাচু, আমার দু চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে, আর ও কিনা বলছে যা যা, তোরা যেখানে খুশি সব চলে যা, কিন্তু যাবার আগে আমাকে তুই মুক্তি দিয়ে যা ভাই। আমি মুক্তি চাই ভাই, আমি মুক্তি চাই। আমাকে তুই মুক্তি দে, আমাকে তুই মুক্তি দে। তাই তো এই বিষ খেয়ে ছাড় বলছি, ছাড়। রজত বাবু, আপনি শিশিরা দিন বলছি, আপনি শিশিরা দিন। এই না তুই কি পাগল হয়ে গেছিস? আত্মহত্যা করা মানুষ মুক্তি পাওয়া নয়, এটা তুই কি করতিস? এছাড়া যে আমার কোনো কিছু উপায় ছিল না রে ভাই। সত্যপ্রিয়, যা, তুই চলে যা, আমার চোখের সামনে থেকে তুই চলে যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর নাটক করতে হবে না, অনেক হয়েছে। এই আমি কান মুলতি, এই না, এই হারাম দাদা বন্ধুকে একটু বোঝা না, বোঝা। হ্যাঁ ঠিকই তো, কথা দিন আর কোনোদিন এরকম পাগলামি করবেন না। বেশ, কথা দিলাম। কিন্তু পাঁচু তুই কি জানিস ওই সত্যপ্রিয় আত্মহত্যার করবার প্ল্যান করেছিল? হ্যাঁ আমি, হ্যাঁ, সে কি? তবে আর বলছি কি রে, ও বারবার বলছে পালাবো, কিন্তু কোথায় পালাবে সে কি আমাকে একবারও বলেছে ভাই? ওরে পাঁচু, আমার এই বন্ধুটা যে পালাবার তালে ছিল রে। না সত্যবাবু, এ কিন্তু আপনার ভারী অন্যায়। আত্মহত্যা করা মহাপাপ। এসব লাইনে কাজ করতে ভালো না লাগে আপনি সারেন্ডার করুন। আরে না মানে হত্যা আমি থাম, ধরে পড়ার ভয় আবার বলছিস আমি? পাঁচু তুই ওর কাছ থেকে পিস্তলটা নিবি না? ওর কাছে থাকলে ও যে কোনো মুহূর্তে সুসাইড করতে পারে। আরে না, এই হতভাগা, এই ধরা পড়লে দুজনে একসাথে ধরা পড়বো, আত্মহত্যা করলে দুজনে একসাথে আত্মহত্যা করব, পালালে দুজনে একসাথে পালাবো। পাঁচু পিস্তলটা ওর কাছ থেকে নিবি? সত্যবাবু, এই না, এই না, এই লোড করাতে কিন্তু বেরিয়ে যাবে, আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর কোনোদিন পালাবার কথা ভাববে না। আরে তা কি করে হয় রে? আত্মহত্যা যোগে করতে হবে না, মানে আবার কি? কাল সকালের খবরের কাগজের হেডলাইন হবে কুখ্যাত সমাজ বিরোধী সত্যপ্রিয় রায় চৌধুরী তার নিজের পিস্তলের গুলিতে সুইসাইড করেছে। না পাতু আমাকে ভয় দেখাচ্ছে। না, তুই এটা করতে পারিস না, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। না, আমি তোর শত্রু। রজত নাম আমার, এইখানে বিশ্বাস করিস আমাকে? তুই কি জানিস না আমি বিশ্বাসের পথে এক পা হাঁটি না রে? আমার বিশ্বাসের কেউটে সাপটা আমার মনের মধ্যে যাচ্ছে, হাতগুলো আমার লেসপেস করছে। সত্য, আমি তোর রক্ত চাই সত্য, তুই আমাকে রক্ত দে সত্য, আমাকে রক্ত দে। আমাকে তুই মারিস না, আমি আমার সব সম্পত্তি তোকে দিয়ে দেবো, আমি মোবাইলের সব ছবি ডিলিট করে দেবো,
আমি ভালো তেলে হয়ে যাবো, আমি আর তোর সাথে বেইমানি করবো না, আমি রবীন্দ্র ভারতীর ছাত্র হয়ে যাবো। চলে যা, থাকিস না। সত্য, ভুল করে ছবি তুলিস না, না, মায়ের বুকটা শেষ, একটা অধ্যায় শেষ। এ কি করলেন রজত বাবু? আপনি সত্যপ্রিয়কে মেরে ফেললেন। হ্যাঁ, আর একটা কথা বললে আমিও তোকে মেরে ফেলবো রে। যা বলছি বন্দে শোন, কাল সকালে আবার পোষা গুন্ডারা ওই পাখি চ্যাটার্জির গোটা পরিবারটাকে ওই হোটেলের বই তুলে নিয়ে আসবে। তুই জীবনকে নিয়ে তৈরি থাকিস, কালই ওর শেষ দিন। কাল 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 রজত, রজত নাম আমার। সব সাক্ষী, সব প্রমাণ আমি পৃথিবী থেকে ডিলিট করে দেবো, ডিলিট। আমি একা থাকবো রে, একা একা একা। অর্থের শিল্পে আমি উপরে উঠবো, উপরে উপরে অনেক অনেক। আমি হলাম রাবণ কংস আর মির্জাফরের ককটেল বল। মাথায় আমার নতুন চাল, খেলা শেষ হবে আগামীকাল। করবো আমি কামাল, মনে রাখিস। কাল রাত 9টার সময় আমি মারবো, আমি জিতবো ওই অন্ধগুলির বন্দি পাখিটাকে, ওই হোটেলের বই রাত ঠিক 9টায়। মরেছে, মরেছে। জয় বাবা ক্ষেত্রপাল, জয় বাবা ক্ষেত্রপাল। কিন্তু কিন্তু এ শালার তো মরার কথা ছিল না, তবু শালা মরেছে। আর মরবে না এবার কেন? সমুদ্রের নোনা জল যদি মিষ্টি হতে পারে, তাহলে এ শালাও মরতে পারে। আমি বেঈমানি চ্যানেলের অ্যান্টেনা হয়ে যে মানুষ শক্তিকে সম্পত্তি করে, লোককে ফিক্স ডিপোজিট করে, লালসার ছেঁড়া কাতায় শুয়ে স্বাধীনতার স্বপ্ন দেখে, তাকে পরাধীনতার কোপে তাকে মরতেই হবে। যাও সত্যপ্রিয়, যাও। ভগীরথ যেমন গঙ্গাকে পথ দেখিয়েছিল, বেঈমানি তেমনি তোমাকে পথ দেখাবে। তোমাকে, পৃথিবীর হাজার হাজার মানুষকে তুমি নরক যন্ত্রণা দিয়ে মেরেছো। এবার নরকে গিয়ে সেই নরক যন্ত্রণা একা ভোগ করো, শুধু একা। তাই তো আমি দুহাত তুলে বলছি, সত্যপ্রিয়টা কি বোকা, কি বোকা।
Thank